হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করব এএনএম জিএনএম পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী, যেগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি। আগামীকালকে যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য অত্যন্ত জরুরি। দেখো, আগামীকালকে এক্সাম রয়েছে দুপুর 12টা থেকে 1:30টার সময়। এই এক্সামের আগে তোমাকে রিপোর্টিং টাইম দেওয়া হচ্ছে প্রায় 1.5 ঘন্টা আগে। সেই হিসেবে তোমাকে কিন্তু সেন্টারে চলে যেতে হবে, নির্দিষ্ট সেন্টারে গিয়ে তুমি এক্সাম দেবে। তো সেন্টারে যাওয়ার আগে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে হবে। অ্যাডমিট কার্ড প্রিন্ট করার সাথে সাথে অ্যাডমিট কার্ডে যে তোমার ফটো রয়েছে সেই রকম ফটো তোমাকে এখানে প্রিন্ট করতে হবে। ফটোর সাথে সাথে তোমাকে কি নিয়ে যেতে হবে? আইডেন্টি কার্ড, আইডি প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে। আইডি প্রুফ মানে তোমার ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে। এই সমস্তর মধ্যে যে কোনো একটা তুমি নিয়ে যেতে পারো। ঠিক আছে, এই তো হলো তোমার কি কি নিয়ে যাবে। এবার দেখো, কোশ্চেন প্যাটার্ন নিয়ে অনেকের মধ্যে কোশ্চেন রয়েছে যে কিভাবে আমি কোশ্চেন প্যাটার্নটা পাবো ওখানে। তো অনেকেই জানো, অনেকেই জানো না যে কোশ্চেন প্যাটার্নটা তোমাদের থাকবে যেটা, যে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু হিসেবে। ঠিক আছে, তো ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে কি হয়? ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে কিন্তু 1 করে, এবং সেখানে থাকে নেগেটিভ মার্কিং। মাথায় রাখো ওই জিনিসটা ভালো করে। ক্যাটাগরি টু এর ক্ষেত্রে কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই, কিন্তু এখানে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট হয়, মানে একের বেশি অপশন এখানে কিন্তু ঠিক হবে। একের বেশি অপশন ঠিক হবে মানে একটা কোশ্চেনের দুটো অ্যান্সার বা তিনটে অ্যান্সার হতে পারে। ঠিক আছে, এখানে যদি তুমি দুটো বা তিনটে অ্যান্সার ঠিক করো তাহলে তুমি 2 মার্ক পাবে, যা অ্যাকচুয়ালি ঠিক হবে। মনে করো একটা কোশ্চেনের অ্যান্সার হবে তিনটে অপশন, তাহলে ওই তিনটে অপশন যদি তুমি ঠিক করো তাহলেই তুমি ক্যাটাগরি টু এর কোশ্চেনে 2 মার্ক পাবে ফুলে ফুল। যদি তিনটের মধ্যে দুটো পাবে তো ওই হিসাবে তুমি নাম্বার পাবে। তিনটের মধ্যে যদি একটা ঠিক করো তাহলে তুমি ওই হিসাবে তুমি দুইয়ের মধ্যে যতটা পাও, একটা কোশ্চেন একটা অপশন সিলেক্ট করার জন্য সেরকম পাবে। এবার যদি তুমি পুরোপুরি ভুল করে দাও অ্যান্সার সিলেক্ট করে, তাহলে এখানে কিন্তু জিরো পাবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা হচ্ছে এখানকার একটা পজিটিভিটি বলতে পারো, যে ক্যাটাগরি টু তে কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, এই ক্যাটাগরি টু আর ক্যাটাগরি ওয়ান তুমি একমাত্র দেখতে পাবে লাইফ সায়েন্সের ক্ষেত্রে, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে কোনো রকমের আমাকে কোনো ছাড় নেই, একদম একদম নেগেটিভ মার্কিং আছে, ভুল হলে নেগেটিভ মার্কিং। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, এখানে টোটাল যে কোশ্চেন হচ্ছে তোমার, টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100টা, এবং টোটাল মার্কস হচ্ছে 150 মার্কের তোমার টোটাল কালকে পরীক্ষা তুমি দিতে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কোশ্চেন প্যাটার্নটা। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, এই সবগুলো সাবজেক্ট থেকে তোমার কিন্তু কোশ্চেন থাকছে আগামীকাল। ঠিক আছে, এগুলোকে ভালো করে তোমার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেওয়া থাকবে, ওখানে দেখে দেখে তুমি ওখানে তুমি কোশ্চেন অ্যান্সার করবে। এই হচ্ছে গল্প তোমার এক্সাম প্যাটার্নের। এখন এক্সাম প্যাটার্ন তো মোটামুটি আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখন ওএমআর শিটটা যেটা আছে এটাতে অত্যন্ত ভুল করে ছেলেপেলেরা, যে প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব ভুল করে ওএমআর শিট ফিল আপ করতে গিয়ে। মানে যেহেতু বিশেষ করে যারা নতুন আছে অনেকটাই ভুল হয়ে যায়। দেখো, ভুল যাতে না হয় তার জন্য আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ফার্স্ট যে তোমার অ্যাকচুয়ালি দেখতে পাবো ওএমআর শিটে, এখান থেকে একদম সেম সেম হয়তো ওএমআর শিট দেখতে পারো, কারণ এটা দেওয়া আছে অ্যাকচুয়ালি তোমাদের ইনস্ট্রাকশনে, যে টোটাল পিডিএফ সেখানেই। ঠিক আছে, তো কোশ্চিনের যে বুকলেট নাম্বার রয়েছে এইরকম কোশ্চিন বুকলেট নাম্বার, এটা তুমি কোথায় পাবে? কোশ্চিনের মধ্যে পাবে। কোশ্চিনে দেওয়া থাকবে উপরে, দেখবে ওটা বলে দেবে এক্সামের। ঠিক আছে, ওখানে এই যে ওখানে ইনভিজিলেটর রয়েছে, রোল নাম্বার পাবে, এখানে রোল নাম্বার দিবে, এইখানে যা যা সংখ্যা দিবে সেই সংখ্যাগুলো এই ঘরে কোথায়, এই লাইনে কোথায় আছে সেই লাইনটাতে তুমি সেই সংখ্যাটাকে গোল করবে। একদম খুব সাবধানে কিন্তু ঠান্ডা মাথায় এই কাজটা করতে হবে তোমাকে। এখানে গোল করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলে। ঠিক আছে, হয়তো লিখলো এক ঠিকই কিন্তু গোল করতে গিয়ে ভুল করে দিল, বা লিখলো ভুল। ঠিক আছে, লিখলো ভুল এখানে গোল ঠিক করছে। এরকম যাতে না হয়, প্রত্যেকটা জায়গায় যাতে তোমাকে ঠিক করতে হয়। কারণ ওএমআর শিট ভুল হয়ে গেলে তোমার জন্য দায়ী তুমি, এখানে তোমার জন্য কেউ দায়ী থাকবে না, এখানে তোমাকে কোনো এক্সট্রা ওএমআর শিট দেওয়া হবে না। ঠিক আছে, এখানে ক্যান্ডিডেট নেম যেটা রয়েছে সেটা তুমি নিজে লিখবে, তোমার ব্লক লেটারে লিখবে। তোমার সেন্টারের নামটা তুমি ক্যাপিটাল লেটারে লিখতে পারো, বা তুমি রানিং হ্যান্ড লিখতে পারো। নিচে তোমার সিগনেচার করবে এখানে, এখানে ইংরেজি লেটার সিগনেচার করবে। সমস্ত জিনিস তো ভালোভাবে কিন্তু ঠান্ডা মাথায় লিখতে হবে, ভুল যাতে না হয়, ওএমআর শিট একদমই যাতে ভুল না হয়। কারণ এখানেই তোমার সমস্ত কিছু প্রুফ, তুমি কি এক্সাম দিচ্ছ না দিচ্ছ। ঠিক আছে, এবার দেখো তোমার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট। অ্যাটেন্ডেন্স শিটের ব্যাপারটা অবশ্যই দেখতে হবে, কারণ অ্যাটেন্ডেন্স শিট যখন তোমাকে সিগনেচার করাতে আসবে তখন তুমি তোমার নিজস্ব ডিটেলসকে চেক করে দেখে নেবে। যদি কোথাও মিসম্যাচ থাকে তুমি জানাবে, তোমার যে ইনভিজিলেটর আছে ইনভিজিলেটরকে জানাবে।
যে আমার এখানে ভুল আছে বা আর এখানে কোথাও কিছু করতে হবে কিনা। যদি ঠিকঠাক কোনো অসুবিধা নেই, তুমি এখানে সিগনেচার করবে, তোমার কোশ্চেন নাম্বার দিবে, ওখানে তোমাকে বলে দেওয়া হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা নিজে নিজে না, এটা এক্সামিনার এসে, ইনভিজিলেটর এসে এখানে এটা তোমাকে করিয়ে দেয়। এই হচ্ছে তোমার টোটাল ওএমআর এবং অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করা, সাথে সাথে তোমার যে প্রসেস রয়েছে এক্সামিনেশন সেটাও বললাম, সে তোমার যে অ্যাকচুয়ালি কোশ্চিন প্যাটার্ন আছে সেটাও বললাম, ঠিক আছে? এবং এখান থেকে আমি আজকে বলবো, আজকে রাতের মধ্যে তুমি যতটা পারবে চেষ্টা করো প্রিভিয়াস ইয়ারের যা যা পড়েছো নিজে এখন অব্দি, এক্সট্রা পড়ার কোনো দরকার নেই, ওই যা পড়েছো সেটার উপরেই কাজ করে যাও। আর একটা কথা বলবো, যদি ভালোভাবে সিলেবাস হয়েই থাকে সম্পূর্ণভাবে, তাহলে তুমি আজকে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কিছু দেখে যেতে পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখার জন্য একদম ওয়েবসাইটে দেওয়া আছে, সব দেখো এখানে, এনএম এক্সামিনেশনের এনএম কোশ্চেন এসে তুমি দেখবে ওল্ড কোশ্চেন পেপার দেওয়া আছে, দেখো এখান থেকে তুমি কিছু কোশ্চেন সলভ করে যেতে পারো, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের টোটাল একটা, আমি বলে দিলাম কিভাবে তুমি কি করবে না করবে। এই হচ্ছে তোমার এনএম জিএনএম সম্পর্কিত কমপ্লিট গাইডেন্স বলতে পারো ক্লাস রিলেটেড। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই তোমার জন্য আমার শুভকামনা রইল, তুমি যাতে পরীক্ষাটা ভালো করে দিয়ে আসতে পারো এবং গভর্নমেন্ট কলেজে তুমি চান্স লাগিয়ে একটা ভালো লাইফকে সিকিউর করতে পারো, ঠিক আছে? ধন্যবাদ সকলকে, ভালো থেকো। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও যদি কোনো জায়গাতে অসুবিধা হয়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি ইন ফিউচারে আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলো তোমাদের অ্যাডমিশন রিলেটেড, কাউন্সেলিং রিলেটেড, অবশ্যই হেল্পফুল হবে। ধন্যবাদ সকলকে।